হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি ভেজিটেবল মিনি মোগলাই পরোটা। এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিচ্ছি আলু কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজের কলি। এখন এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এখন এগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখন পুরটি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পুরটি রেডি হওয়ার জন্য। এখন অন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ, কিছুটা তেল দিয়ে এখন এখানে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি খামির বানিয়ে নিচ্ছি। একবারে পানি বেশি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটি নরম হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটি মাখিয়ে নিচ্ছি। ডোটি বেশ ভালোভাবে সফট করে মাখাতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে ডোটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে তেল দিয়ে বেশ ভালোভাবে ডোটিকে মেখে নিতে হবে। ডোটি যত ভালো হবে পরোটার শেপগুলো তত বেশি ভালো হবে আর খেতে বেশ মজাদার হবে। আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখন এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমার ভাজিটি অলমোস্ট হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। কিছুক্ষণ ভাজির সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ভাজিতে অল্প কিছুটা ভাজি আমি উপরে তুলে রেখেছি। এখন মাঝখানে একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে একটা আমি ডিম নিয়েছি, ডিমটি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে পুরটি রেডি করে নিচ্ছি। এখন ডিমটি ভাজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে তুলে রাখা ভাজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখন বেশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো আমি পুরগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি রুটিটাকে মোগলাই শেপ দিয়ে ভেজে নেব। একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুরটি রেডি করলাম সেই পুরটি দিয়ে দিচ্ছি। এখন আমি মোগলাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে মোগলাইয়ের শেপ দিচ্ছি। এখন আমি একটু আলতো হাতে বেলে নিচ্ছি। বলা শেষ হলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মোগলাইটি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লালচে করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে আমার মিনি মোগলাই পরোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।